তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিটে এ ইউনিট থেকে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা চতুর্থ মেরিটে এ ইউনিট থেকে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে 840টি। প্রথম মেরিটেই 1203 জন সাবজেক্ট পেয়েছে, অর্থাৎ 1203 পজিশন পর্যন্ত প্রথম মেরিটেই সাবজেক্ট পেয়েছে। দ্বিতীয় মেরিটে 1845 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে দেখো 1200 থেকে 1800 প্রায় হচ্ছে 600 প্লাস, কিন্তু পজিশন বাড়ছে। তারপর দেখো তৃতীয় মেরিটে এসে একটু কমছে, যেখানে দ্বিতীয় মেরিটে 600 পর্যন্ত টানছে সেখানে কিন্তু একটু কমছে, তোমার 1800 থেকে 2100, মনে করো যে 300 থেকে 350 পর্যন্ত বাড়ছে, অর্থাৎ তৃতীয় মেরিট এ 2199 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখন তাহলে ভাইয়া চতুর্থ মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পায়? 2199 মানে ধরো এখানে 2200 পর্যন্ত। এখানে ধরো যে চতুর্থ মেরিটে 2350 থেকে 2400 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। তো তোমাদের যাদের পজিশন 2350 থেকে 2400-র ভিতর আছে, তোমাদের ভর্তির জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নাও, এবং চতুর্থ মেরিট দিলেই সেই কাগজপত্র নিয়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে গিয়ে জমা দিয়ে ভর্তি হয়ে যাবে। তো কি কি কাগজপত্র লাগবে এই বিষয় নিয়ে আগেই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো, এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থেকো।